গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে রাত্রে আলছে তোমাকে এখন ক্লিন করতে হবে আর রসি দেবো। আজকে আমি পুজো করতে পারবো না, মাই পুজো করবে বৃহস্পতিবারে। ঠান্ডার ঠনে কালকে মাঝরাতে একটু পাখাও চালাতে হয়েছে। তো চলো এগুলো করে নিই, তারপরে চাটা বসাই, তারপরে যাবো জামা কাপড়টা শুকো দিয়ে আসবো, দিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হবো। যেহেতু যাবো, কিচেনটা যতটা পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এটা নিচে চলে যাবে, এটাও নিচে যাবে চা খাওয়ার পর। এগুলোতে চা খাবো। এখানে সমস্ত কিছু, কেকটা বিকেলে খাওয়া হয়ে যাবে। আর এই যে বাটার ফাটার তেঁতুল, তেল ঢালিনি, এখন এসে একেবারে ফিল আপ করবো সব কিছু। এখন ক্লিন করে দিয়েছি। এখানে আমার সাইনটা বসে আছে ঘন্টা নিয়ে। কিছুটা ইয়ে আছে, সুইট কর্ন আছে ফ্রিজে, কালকে একেবারে সেদ্ধ করবো। মায়েদেরটা রেখে যাবো, মায়েরা বিকেলে খাবে, আমরা নিয়ে যাবো টিফিন বক্সে করে, ট্রেনে খেয়ে নেবো। কেন না করে রেখে গেলে আমার মা আর করে খাবে না, ফেলে দিতে হবে। এই হচ্ছে গল্প। তো চলো এখন চাটা করে তারপরে যাবো ছাদে। হতে চলেছে বাজার অভিযান। ঘুচু বাজারে যায়নি কোনোদিনও, এখন বাজারে নিয়ে যাওয়া হবে, দেখানো হবে কী কী পাওয়া যায়, কী কী কিনবো সব কিছুই। তো চলো সাথে তোমাদেরকেও নিয়ে যাই। এই যে আমরা বাজারে ঢুকছি, এটা হচ্ছে সোদপুর সাইডিংয়ের, মানে রেলওয়ে সাইডিংয়ের বাজার। এখানে কিন্তু প্রচুর বাজার বসে, আর প্রচুর রকমের, মানে যেগুলো তুমি পাবে না অফ সিজনের জিনিস, সেগুলোও কিন্তু তুমি এখানে পাবে। যেমন আমরা পটলও পেয়েছি। তো সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে চলো আগে বাজারটা ঝটপট করে ফেলি। প্রচণ্ড রোদ্দুর, শীতকাল না গরমকাল বোঝা যাচ্ছে না। ডবল ঝাল লঙ্কা নিয়ে লাভ নেই, অত ঝাল খাই না। আমাদের এখানে এখন মকটেলের স্টল বসেছে। এই যে এখানে সমস্ত ফ্রুটস দিয়ে বানানো হবে, আর পেঁপেটা কেটে খাওয়া হবে। আচ্ছা চলো, চলে এসছি। প্রচুর ফ্রুটস, সবজিপাতি সব কেনা হয়েছে। তো এখন চলো এগুলো বানানো হোক। সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। গালে ক্রিম লাগিয়েছি, মাখা হয়নি। ট্রলিটাও, ওগুলো সব পড়ে যাওয়ারই সমস্ত কিছু বার করা হয়েছে। এখানে আমি আমার ভ্যানিটিও গুছিয়ে নিয়েছি, ওই টুকটাক সিঁদুর, লিপস্টিক এইসবই। আর এবার যাবো আবার মেখে নিয়ে নাচের স্কুলে। তো নাচের স্কুলে একটা পার্টি আছে আজকে, চলো বেরোবো একটু পরে। আর এইসবই করছিলাম এতক্ষণ ধরে, দেখতে থাকো। আবার নিচের গিজারটা একটু প্রবলেম হয়েছে, সেটাকে আবার এমসিপি চেঞ্জ করা হবে। আর সেদ্ধ করে রাখলাম, কী বলে ওটাকে, ফুলকপির পকোড়া করবো রাতে। চলো রেডি সেডি হয়ে তারপর দিয়ে যাই। চলে এসছি মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে। ওদের একটু মানে খেলাধুলা, নাচ গান এইসব হলো, সাথে প্যাকেটও দিয়েছে চাউমিনের। তো রাতে ওটাই খাবে। আমরা এখন একটু বানাবো কুমড়ো দিয়ে বেগুনি, যেরকম হয় ওরকম, আর একটু ফুলকপির পকোড়া রাতে ভাতের সাথে খাওয়া। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে শ্বশুরালওয়ালা ব্লগ দেখতে পাবে, দেখতে থাকো। আর এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি সাবধানে থাকো।